প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, বর্তমান সরকারের ষষ্ঠ এবং 2026-27 অর্থবছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের বৈঠকটি নির্ধারিত সময় সকাল 10টায় সচিবালয়ের 1 নং ভবন মন্ত্রিপরিষদ বিভাগে ইতিমধ্যেই শুরু হয়েছে। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এখন পর্যন্ত যেই প্রাপ্ত তথ্যগুলো জানা গেছে যে আজকের যে একনেক সভায় মোট 9টি প্রকল্প উঠতে যাচ্ছে এবং এই প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প 4টি রয়েছে এবং সংশোধিত প্রকল্প রয়েছে 5টি, যেখানে আনুমানিক যে ব্যয় সেটি ধরা হয়েছে 14,727 কোটি টাকা। এবং এই যে প্রকল্পগুলো রয়েছে এর মধ্যে কিন্তু একটি অন্যতম বড় প্রকল্প হচ্ছে যে গ্যাসকূপ খননেও একটি ব্যয় ধরা হয়েছে, যেটি নোয়াখালীর বেগমগঞ্জ এবং সিলেটের ধর্মপাশা উপজেলায় কূপ খনন এবং উন্নয়ন কাজ করা হবে। পাশাপাশি মেঘনা নদীর ভাঙন ঠেকাতেও একটি নতুন প্রকল্প আসছে সারা দেশের গ্রামীণ এলাকায় যে সড়ক সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করা হবে তার একটি বিষয় রয়েছে। এবং সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্পের যে বিষয়টি জানা গেছে সেটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই ব্যয় সেটি 1,000 কোটি টাকার মতো আনুমানিক প্রায় বাড়তে যাচ্ছে। এবং পাশাপাশি যেই বিষয়টি রয়েছে যে সারা দেশে ধর্মীয় উপাসনালয়ের যে সংস্কার কার্যক্রম সেই বিষয়গুলো কিন্তু এই যেই আজকের একনেক বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু উঠে আসবে। সবকিছু মিলে এখন পর্যন্ত যে বিষয়টি দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে সরকারের যে প্রথম অর্থাৎ চলতি অর্থ বছরের যে প্রথম একনেক সভাটি আজ অনুষ্ঠিত হচ্ছে, এখানে উন্নয়ন খাতে যে বিনিয়োগ সেখানে একটি বড় ধরনের পরিকল্পনার দিকেই আসলে ধীরে ধীরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আজকের বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি দুপুরের দিকে তার একটি ব্রিফিং করার কথা রয়েছে। সেই ব্রিফিংয়ে আসলে চূড়ান্তভাবে কতটুকু কি প্রস্তাব উত্থাপিত হলো এবং পাশ হলো সেই বিষয়টি জানা যাবে। সে পর্যন্ত এখান থেকে এই ছিল সবশেষ পরিস্থিতি। সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।